আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভিস ব্লিস। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ইফতার করতে গিয়েছিলাম ক্লোজ আপ অন শিল্পী সাব্বির ভাই ওনার বাসায়। আরও অনেক শিল্পীরা ছিল, তাদের বাচ্চা কাচ্চা ছিল, এই যে আমার বাচ্চাও আছে। ওরা একসাথে খেলছিল, মজা করছিল, তো দেখতে ভালোই লাগছিল। আমরা যেমন মজা করছিলাম, আমাদের বাচ্চা কাচ্চাগুলোও অনেক মজা করছিল। এই তো ইফতার শেষ করে সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিল, সাব্বির ভাই গান গাচ্ছিল, আমরা সবাই শুনছিলাম, আমরাও সাথে গলা মিলাচ্ছিলাম। তারপরে কোনাল আপু ছিল, মিউজিক ডাইরেক্টর শওকত আলী ইমন ভাইয়া, তারপরে শান্তা জাহান ছিল, তারপরে শিল্পী ইমরান, শান ভাইয়া, অনেকে ছিল। আর এই যে সাব্বির ভাই গান গাচ্ছিল, আমরা চা খাচ্ছিলাম, গান শুনছিলাম, একসাথে গলা মিলাচ্ছিলাম, গল্প আড্ডা, দারুণ সময় কেটে গেল। একদমই উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু চলে যেতে হবে বাসায়। আমি চাটা শেষ করে বাসায় যাব ভাবছি। আমি আর মিতু আপু চলে যাব। মিতু আপু তারাবি পড়তে যাবে, এই জন্য আমি মিতু আপুর সাথে যাব, যেহেতু একসাথেই উঠলাম। মিতু আপু হচ্ছে আসিফ ভাইয়ের ওয়াইফ। এই তো যাওয়ার পালা, আড্ডা ছেড়ে উঠে পড়তে হবে। তো সবার কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছিলাম। সবাই বলছিল যে আর একটু সময় থাকো, আর একটু সময় থাকো। তারপরে আসলে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়েছিল না। রিনি, সাব্বির ভাইয়ের ওয়াইফ, ও অনেক সুন্দর সুন্দর রান্না করেছিল, ডেজার্ট বানিয়েছিল, সেগুলো কিছুই খায়নি। তো ও আমাকে এগুলো বক্সে করে পার্সেল দিয়ে দিচ্ছিল যে আমি এত কষ্ট করে বানিয়েছি, তুমি খাবা না, তাই কি হয়? এই জন্য ও আমাকে পার্সেল দিয়ে দিচ্ছে। এই যে শাহি জর্দা, তারপরে এই যে পুডিং, ডাবের পুডিং। তো এই তো আজকের ব্লগ কেমন লাগলো আপনাদের? আমরা অনেক মজা করেছি, কিছুটা আপনাদের সবার সাথে শেয়ার করতে পেরেছি, সব হয়তো করা হয়নি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অন্তত দেবেন, আর কমেন্ট করলে তো অনেক বেশি খুশি হব। অনেক ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।